আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না। প্রথমে হাঁসের মাংসটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু শুকনো উপকরণ তেলে নেব। তার মধ্যে দুটো তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, মৌরি, জিরে, ধনে দিয়ে ভালো করে টেলে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নেব। তারপরে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেলে 1 কাপ নারিকেল বাটা দিয়ে ভালো করে নেড়ে লালচে করে ভেজে নেব। লালচে হয়ে গেলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়া অবধি একটু নেড়ে নেব, ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন। আমি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নারিকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে তেল যখন ভেসে উঠবে তখন বুঝবেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে হাঁসের মাংসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই গুঁড়ো করে রাখা মশলা থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে বাকি ভেজে রাখা মশলাটুকু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বাকি নারিকেলের দুধ দিয়ে দেব। নারিকেলের দুধ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা তুলে 7-8টি কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে দেব। আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেখব হয়েছে কিনা, আমি কি পরিমাণ ঝোল রাখবো। যে যেরকম পছন্দ করেন আরও কমিয়েও নিতে পারেন, আরও বাড়িয়েও রাখতে পারেন। আমার এভাবে পছন্দ, আমি এভাবে রেখেছি। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি।